দর্শক আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে সেই ঐতিহাসিক মুজিবনগরে নিয়ে এসেছি। আপনাদেরকে আমি মুজিবনগরের মুক্তিযুদ্ধের স্মৃতি চলাকালীন কিছু ভাস্কর্য তুলে ধরবো, যা আপনারা মুজিবনগরে আসলেই দেখতে পাবেন। অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য ইতিমধ্যে মুজিবনগরে তৈরি করা হয়েছে, যা আমাদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার সময় ঘটে যাওয়া স্মৃতিগুলোকে মানুষের মাঝে তুলে ধরার জন্য এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং স্বাধীনতা লাভের জন্য যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিল, তার কিছু চিত্র আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজ মুজিবনগর এসেছি। দর্শক, আপনাদের বলতে চাই, মুজিবনগর বাংলাদেশের অস্থায়ী রাজধানী। এই মুজিবনগর আমলা কানুনে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় এবং তৎকালীন মুজিবনগর সরকার নামে একটি সরকার গঠন করা হয়, যে সরকারের মাধ্যমে মহান স্বাধীনতার সময় যুদ্ধ পরিচালনা করা হয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী। দর্শক, আমাদের জাতীয় ফুল শাপলা, সেটারও ভাস্কর্য তৈরি করে হয়েছে এবং ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর বড় বড় তার চিত্র তুলে ধরা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে। আপনারা যে সকল মানুষ এখনো মুজিবনগরে বেড়াতে আসেন নাই, তাদের জন্য একটি সুন্দর কথা বলতে চাই। আপনারা এবং আপনার পরিবারের সকল সদস্যদের নিয়ে আসুন এবং আপনার সন্তানদের প্রকৃত ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দিন এবং সেই সময়কার পাকিস্তানি বাহিনীরা বাঙালিদের উপর এবং মুক্তিযোদ্ধাদের উপর কি পরিমাণে যে অত্যাচার করেছে তার নিদর্শন এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দর্শক, আপনারা অনেকেই এসেছেন এবং অনেকে আসেননি। যারা আসেননি তারা অবশ্যই আসবেন এবং এই ভাস্কর্য দেখবেন। এখানে দেখতে পাবেন ১৯৭১ সালের সেই স্মৃতিময় দিনগুলোর কিছু ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ সবাই আসে এবং দেখে, সেই সাথে মুগ্ধ হয়। কারণ এখানে আমাদের বঙ্গবন্ধু সহ জাতীয় ৬ নেতা এবং মুক্তিযোদ্ধার অনেক স্মৃতি বিচরিত জিনিস ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে তোলা হয়েছে আমাদের জাতীয় ফুল শাপলা, সেই সাথে আরো তুলে রাখা হয়েছে আমাদের বাংলাদেশের পুরা মানচিত্রটি। আপনারা আসুন এবং দেখে যান। ধন্যবাদ সবাইকে।